আমার চ্যানেলে ম্যাক্সিমাম সময় ইঞ্জিন অয়েল নিয়ে অনেক ধরনের কোশ্চেন পাই। এর মধ্যে প্রধান তিনটা কোশ্চেন হচ্ছে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করব, কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করব, প্লাস হচ্ছে কত কিলোমিটার পর পর চেঞ্জ করব। তো আজকের ভিডিওতে টপিক হচ্ছে এই ইঞ্জিন অয়েল নিয়ে। মেনলি আজকের ভিডিওতে তিনটা টপিক নিয়ে আলোচনা করব। ইঞ্জিন অয়েলের কোন গ্রেড ইউজ করা উচিত, কত কিলোমিটার পর পর চেঞ্জ করা উচিত, আর কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করা উচিত। সো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ইন্টারনেট, দিস ইজ মাহাদি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রেড রোড। সো এই ভর দুপুরবেলায় কোথাও ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে একটা অফিসের কাজেই। যেহেতু একটু সময় পেয়ে গেছি, তো ভাবলাম একটা টপিক নিয়ে একটু আলোচনা করা যাক বা আমার ওপিনিয়ন শেয়ার করা যাক, যাতে করে আপনাদেরও কিছুটা হেল্প আসে বা আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা পেয়ে যান। তো ভিডিওর প্রথমে যেটা বলতেছিলাম, আজকের ভিডিওটা হবে ইঞ্জিন অয়েল রিলেটেড। কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করবো বা কোন ব্র্যান্ডের বা কত কিলোমিটার পর পর চেঞ্জ করা উচিত ইঞ্জিন অয়েল, সেই সম্পর্কে বিস্তারিত। সর্বোপরি প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করা উচিত। আমার বাইক হচ্ছে টিভিএস স্ট্রাইকার, অ্যান্ড টিভিএস স্ট্রাইকারের জন্য রেকমেন্ডেড গ্রেড হচ্ছে 10W30, যেটা ম্যানুয়ালে স্পষ্ট মেনশন করা আছে। অনেকে অন্য ধরনের ইঞ্জিন অয়েল গ্রেড ইউজ করতে পারেন, যেমন হচ্ছে 20W40, 20W50 এক্সেট্রা এক্সেট্রা। তো অন্য গ্রেডে যাওয়ার আগে আমি আলোচনা করে নেই এই গ্রেডটা আসলে কিসের উপর নির্ভর করে। এটা নির্ভর করে হচ্ছে থিকনেসের উপরে। আপনার ইঞ্জিন অয়েলের গ্রেড যত বাড়বে তত আপনার ইঞ্জিন অয়েলের থিকনেসটা তত বাড়বে। অ্যান্ড থিকনেসটার কাজ হচ্ছে ইঞ্জিনের ভিতরে যে অনেকগুলো মেকানিজম আছে, অনেকগুলো পার্টস আছে, এগুলোকে ঘর্ষণ থেকে রক্ষা করা। ইঞ্জিন যখন রান করে তখন এর ভিতরে যে মেকানিজমগুলো আছে সেগুলো ঘর্ষণের কারণে যাতে ক্ষয় না হয়ে যায় বা শব্দ না করে, এই কারণে মেনলি হচ্ছে ইঞ্জিন অয়েল ইউজ করা। আমার কথা হচ্ছে ভাই, এই থিকনেসটা আসলে যারা বাইক ম্যানুফ্যাকচার করে তারাই আর কি ভালো বলতে পারবে, অ্যান্ড তারাই ওকে সাজেশন দিয়ে দেয় যে আপনার বাইকের ইঞ্জিনের জন্য কোন থিকনেসটা দরকার বা কোনটা আজকে সুইটেবল। তো সেটা আর কি তারাই আর কি বিচার করতে পারবে বা জাজ করতে পারবে, যেটা আর কি তারা ম্যানুয়ালে মেনশন করে দেয় অমুক গ্রেডের ইঞ্জিন অয়েল আপনাকে ইউজ করতে হবে। কারণ আপনাকে কোম্পানি রেকমেন্ড করলো 10W30, আপনি যদি এখানে 10W40 ইউজ করেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিন অয়েলের থিকনেসটাও বেড়ে যাচ্ছে, বাট আপনার এত থিকনেস দরকার নাই। সেক্ষেত্রে উপকারের থেকে অপকারী হওয়ার চান্স থাকে আমার মধ্যে আর কি। সো আপনি কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করতে চান সেটা আপনি আপনার বাইকের ম্যানুয়াল দেখে অথবা হচ্ছে গুগল করে জেনে নিতে পারবেন যে আপনার বাইকের এই মডেল অনুযায়ী আপনার সুইটেবল কোন গ্রেডের ইঞ্জিন অয়েল। আর আমার কথা যদি বলতে চান তাহলে আমি হচ্ছে শুরু থেকেই কোম্পানি রেকমেন্ডেড যে গ্রেডটা ইউজ করতে বলা হয়েছে 10W30, সেটাই আমি ইউজ করি, অ্যান্ড এখন পর্যন্ত আমি সেটাই গ্রেডটা মেনটেন করে ইউজ করতেছি। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে সিনথেটিক ইউজ করব নাকি মিনারেল ইউজ করব, ইটস আপ টু ইউ ব্রাদার। আপনি সিনথেটিক ইউজ করতে পারেন, মিনারেলও ইউজ করতে পারেন বা সেমি সিনথেটিক ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথম কোশ্চেন, ইঞ্জিন অয়েলের গ্রেড কোনটা ইউজ করবো সেটা নিয়ে তো কথা বললাম। এবার আসেন কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করব সেটা নিয়ে কথা বলি। ইঞ্জিন অয়েল কোন ব্র্যান্ডে ইউজ করবেন এটা নিয়ে কোনো আহামরি কিছু নাই। আপনার বাইক যেই ইঞ্জিন অয়েলে স্যুট করে সেটাই আপনি ইউজ করতে পারেন। সেটা হতে পারে শেল, সেটা হতে পারে মতুল, সেটা হতে পারে লিকুমলি, ইটস আপ টু ইউ। ব্র্যান্ড নিয়ে এখানে কোনো কথা নাই, আপনার যে ব্র্যান্ডই ভালো লাগে বা আপনি যে ব্র্যান্ড প্রেফার করেন সেই ব্র্যান্ডে আপনি ইউজ করতে পারেন। বাট অবশ্যই ইঞ্জিন অয়েল গ্রেডটা ঠিক রাখবেন, অ্যান্ড কত লিটার বা কতটুকু পরিমাণ আপনার ইঞ্জিন অয়েল লাগবে সেটা মেনশন করে আপনি যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করতে পারেন, এতে আপনার কোনো সমস্যা নেই। বাট আমি প্রেফার করি আপনি যে ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছেন সেটাই রাখতে। চেঞ্জ করলে যে আহামরি তেমন ক্ষতি হবে এমন কিছুই না। হয়তো বা আপনি হচ্ছে সাপোজ হচ্ছে আমি এখন শেল অ্যাডভান্স ইউজ করতেছি, আমি চাচ্ছি যে মতুলে শিফট করতে। তো আমি যখন শেল থেকে মতুলে যাব তখন মতুলের 1-2টা ইঞ্জিন অয়েল ইউজ করার পরে, মানে প্রথম 2টা ইঞ্জিন অয়েল ইউজ করা পর্যন্ত পারফরমেন্স হয়তো বা আমি তেমন একটা পাবো না, বাট 3rd নাম্বার থেকে বা 4th নাম্বার থেকে আমি পারফরমেন্স আগের মতোই পাবো। সো এটা প্যারা নাই। ফার্স্ট কোশ্চেন, ইঞ্জিন অয়েলের গ্রেড কোনটা হবে বা কোনটা ইউজ করবো সেটা অ্যান্সার দিলাম। সেকেন্ডটা কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করবো সেটাও অ্যান্সার দিলাম। অ্যান্ড 3rd নাম্বারটা হচ্ছে কত কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করা উচিত, যেটা নিয়ে খুবই কোশ্চেন থাকে বা অনেকেরই কিউরিওসিটি থাকে। এর অ্যান্সারটা একটু পরে দিই, বাট আমাদের দেশে কিছু ফ্যাক্ট আছে সেগুলো আগে একটু শেয়ার করে দিই। আমাদের দেশে ইঞ্জিন অয়েল নিয়ে কিছু কথা প্রচলিত আছে, যেমন হচ্ছে
যদি আপনি মিনারেল ইউজ করেন 800 থেকে 1000 কিলোমিটারের ভিতরে চেঞ্জ করতে হবে। সেমি সিনথেটিক হলে 1500 কিলোমিটার চালাতে পারবেন, এরপরে চেঞ্জ করতে হবে। সিনথেটিক হলে 2000 কিলোমিটার বা 2500 কিলোমিটার পর আপনাকে চেঞ্জ করতে হবে। এই ধরনের নানা ধরনের কথা থাকে, নাহলে আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, ভেঙে চলে যাবে, অমুক তমুক অনেক কিছু শোনা যায় আর কি। কোন কথা কি প্রচলিত আছে সেটা নিয়ে আর কথা না বলি, বিকজ ওইগুলো নিয়ে কথা বললে অনেক কথা হয়ে যাবে, প্লাস হচ্ছে মাইরও করতে পারি। সো আমি এইসব চাই না ভাই। আমি যেটা ফলো করি বা হচ্ছে আমার যেটা অপিনিয়ন আমি সেটা শেয়ার করি। আমার বাইকে ইঞ্জিন অয়েল যেটা আমি ইউজ করি, যেটা আমি শুরু থেকে সবসময় বলি, শেল 10W30 মিনারেল ইউজ করতেছি আমি। মিনারেল দিয়ে আমি প্রায় 1500 কিলোমিটার মতো চালাই। বাট অনেকে, আমার অনেক ক্লোজ ভাই ব্রাদারও আছে, তারা হচ্ছে সিনথেটিক দিয়েই 1000-1200 কিলোমিটার পর্যন্ত চালায়, বিকজ এর বেশি চালাইলে তাদের ইঞ্জিনের ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আর কি তারা আর কি 1000 কিলোমিটার পর পর বা 500 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করে। বাট আমি আর কি যেটা ফলো করি সেটা হচ্ছে ইঞ্জিনের থিকনেস, বিকজ থিকনেসটাই হচ্ছে আপনার সব কিছু। আপনার ইঞ্জিন অয়েলে যদি থিকনেসটাই যদি না থাকে তাহলে ওই ইঞ্জিন অয়েল পুরোপুরি অকার্যকর, ওটার আসলে তেমন কোনো কাজই নেই। সো আমি মেনলি থিকনেসটাই দেখে আর কি ইঞ্জিন অয়েলটা ড্রেন দিই। অ্যান্ড অনেক সময় দেখি যে 1500 কিলোমিটার চালানোর পরেও আমার ইঞ্জিন অয়েল থিকনেসটা এখনও আছে, যেটা দিয়ে আরও কিছু দূর হয়তো বা চালানো যেতে পারতো। সো ইঞ্জিন অয়েলের থিকনেসটা কীভাবে চেক করবেন? বাইকের ইঞ্জিনের উপর দেখবেন একটা ডিপ স্টিক আছে। এখান থেকে বাইক রাইড করে তো দেখাতে পারবো না, কোথাও যোগে দেখাচ্ছি। টেসলা রে। সো সেই ডিপ স্টিক দিয়ে আপনি অনায়াসে ইঞ্জিন অয়েলের থিকনেসটা চেঞ্জ করতে পারেন, প্লাস হচ্ছে ইঞ্জিন অয়েলের যে লেভেলটা আছে সেটাও আপনি চেক করতে পারেন। এটা আমি ভিডিওতে দেখাই দেবো নি কীভাবে কী করতে হয়। তো এটা দিয়ে আপনি যদি চেক করে দেখেন যে ইঞ্জিন অয়েলের থিকনেসটা কমে গেছে, তাহলে আপনি ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দেন। আরেকটা বোঝার উপায় আছে, বাট এই ডিপ স্টিক খুলে চেক করার মতো এতটা কার্যকরী কিনা আমি জানি না। সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের সাউন্ড। আপনার যখন থিকনেসটা কমে আসবে ইঞ্জিন অয়েলে, তখন আপনার ইঞ্জিন থেকে একটু আওয়াজ করবে বা সাউন্ড হবে, সাউন্ডটা ফেটে ফেটে যাবে। এরকম সাউন্ড শুনতে পারলেই ভাববেন হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। বাট ডিপ স্টিক খুলে ইঞ্জিন অয়েলের থিকনেসটা চেক করে দেখাটা আর কি আমি মনে করি আর কি। আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন ইঞ্জিন অয়েলের ড্রেন পিরিয়ড, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন 4000-5000 কিলোমিটার পর পর তারা আজকে ট্রেন দিতে বলে বা সাজেস্ট করে। অনেক সময় বাইকের এখানেও লেখা থাকে, মানে এখানে লেখা থাকে, অনেক সময় ম্যানুয়ালেও লেখা থাকে যে কত কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হবে। তো সেগুলো আর কি আমাদের দেশে কেউ ফলো করে না বা কেউ মানে কিনা আমি জানি না। আমিও যদিও মানি না, আমিও আর কি আস্তে আস্তে ট্রাই করে দেখতেছি যে ইঞ্জিন অয়েল কতটুকু ইউজ করা যায় বা কত কিলোমিটার পর পর ড্রেন দিতে হয়। প্রথমে আমিও হচ্ছে 1000 কিলোমিটার পর পর ড্রেন দিতাম, পরে আমি এগুলো একটু সম্পর্কে রিসার্চ করার পরে তো আস্তে আস্তে আমি আর কি ইঞ্জিন অয়েলের পিরিয়ডটা একটু বাড়ানো শুরু করলাম। প্রথমে 1200 কিলোমিটার পর্যন্ত আমি ইঞ্জিন অয়েল রেখে তারপরে ড্রেন দিতাম। দেন এখন হচ্ছে 1500 কিলোমিটার পর পর আর কি ড্রেন দিই মিনারেল দিয়ে, তাও থিকনেসটা চেক করি। এরপরে এবারে যখন ইঞ্জিন অয়েলটা ড্রেন দেবো তখন থিকনেসটা চেক করে দেখবো আসলে থিকনেসটা কতটুকু আছে। যদি থিকনেস ভালো থাকে হয়তো বা এর পরের বার আরও দেরিতে ড্রেন দিব হয়তো বা। সো এক্সপেরিমেন্ট আপনাদের করা দরকার নাই, আমি করে আপনাদেরকে ইনশাল্লাহ জানাই দিব। বাট সেক্ষেত্রে অবশ্যই রোডের সাথে কানেক্টেড থাকতে হবে। সো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা আপনাদের উত্তরগুলো পেয়ে গেছেন বা আমার মতামত পেয়ে গেছেন। এখন বাকিটা মানা না মানা সব হচ্ছে আপনাদের ব্যাপার। আমার কাজের প্রেশার এখন অনেক বেড়ে গেছে, তো ভিডিও আসলে কীভাবে কী দিব আসলে বুঝে উঠতে পারতেছি না, তাও রেগুলার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই